আসসালামু আলাইকুম। আমরা এক্সেলে একটু ট্রাই করে দেখি, যেমন এখানে যদি আপনি জানুয়ারি শুধু জ্যান লিখেন, ড্র্যাগ করেন, দেখেন সিমিলারলি চলে আসছে জানুয়ারি পর্যন্ত, যেয়ে তারপর এইটুকু যে আবার জানুয়ারি ভাবে রিপিট হচ্ছে। তো এটা হচ্ছে এক্সেলের ফিল সিরিজ। এখন আপনি যদি আজকে TWE লেখেন শুধু, এবং ড্র্যাগ করেন, দেখেন এটা চলে আসবে। আবার আপনি চাইলে রাইট সাইডে ড্র্যাগ করতে পারেন, এটা চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে আমাদের কাজের সহজ করার জন্য আমরা ফিল সিরিজ কিছু থাকে, যেমন আপনি 1 পাশে নিচে যদি 2 দেন, তারপরে এই দুইটাকে মিলে ড্র্যাগ করেন, দেখেন এটাও সিরিয়ালি চলে আসে। এখন সাপোজ আপনার কোনো টাইটেল দরকার, হ্যাঁ, তো যেমন আমি আমার রিসেন্ট বই লিখছি, বইতে 3টা বিষয় আমার কাজে লাগতেছে। একটা হচ্ছে ফ্রেন্ডস, তারপর হচ্ছে ফ্রেন্ডস বাংলা প্রনাউন্সিয়েশন, বাংলা প্রনাউন্সিয়েশন। ঠিক আছে, এখানে এটা টাইপ করলাম, আর লাস্ট হচ্ছে ইংলিশ মিডিয়াম। হ্যাঁ, এই যে টাইপ করলাম, এখন এই বিষয়টা আমার প্রত্যেকটা টপিকে বা প্রত্যেকটা ছোট ছোট শিটেই আমাকে এটা অ্যাড করতে হচ্ছে, তো বারবার তো কপি করে পেস্ট করা সম্ভব না। এখন সেটাকে আমরা কি করলাম, যে এটাকে ড্র্যাগ করলে দেখবেন, আমি যদি ড্র্যাগ করি, দেখেন এটা সিরিয়ালি আসতেছে। এটা এমন না যে এটা অটো এক্সেল ধরে নিয়েছে, এটা আমি কাস্টম করেছি। যেমন আপনার যদি মনে হয় যে আমরা ফাইলে যাই, কীভাবে কাস্টম করতে হয় দেখবো, অপশনে যাই, তারপর এই যে এখানে অ্যাডভান্স আছে, অ্যাডভান্সে ক্লিক করেন, এখানে ড্র্যাগ করে দেখেন এডিট কাস্টম লিস্ট, এটাতে প্রেস করেন। দেখেন আমি এখানে আগেই টাইপ, এটা আমার আগেই টাইপ করা ছিল, ফ্রেঞ্চ বাংলা প্রনাউন্সিয়েশন, এবং এটাতে প্রেস করে দেখেন ইংলিশ মিডিয়াম। তো এটা আমি টাইপ করে রেখেছিলাম। ওকে, তো আপনারা চাইলে, এটা তো হলোই, আমরা যদি এটা অ্যাড, হ্যাঁ এটা আমরা ডিলিট করে দিই। এখন আমরা যদি নতুন আরেকটা কিছু অ্যাড করতে চাই, সাপোজ ধরেন ক্রিয়েট করতে পারে, ধরেন হচ্ছে ইংলিশ, আমরা কিছু সাবজেক্টের নাম অ্যাড করি, ইংলিশ, ম্যাথ, তারপর বাংলা, তারপর ফিজিক্স, হ্যাঁ, তারপর কেমিস্ট্রি। এই ধরেন এই 5টা নাম অ্যাড করলাম, কপি করলাম, টাইপ করা, এখানে অ্যাডে দিয়ে দিলাম, দেখেন অ্যাড হয়ে গেল, এর ওকে দিয়ে দিলাম। এখন আবার ওকে দিয়ে দেন। তারপর আপনারা যদি এখন ট্রাই করেন, ধরেন বাংলা দিয়ে দিলেন, একটা নাম শুধু টাইপ করলেন, বাংলা থেকে সিরিয়ালি কিন্তু যদি ড্র্যাগ করেন, তাহলে দেখেন বাংলা, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, বাংলার পর থেকে সিরিয়ালি যায়, এবং একটা সার্কেলের মতো ঘুরে ঘুরে একই পার্টে চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনার যদি কোনো টাইটেল বা কোনো কিছু রিপিটেডলি দরকার পড়ে, তখন আপনি ফাইলে যেয়ে, অ্যাডভান্সে যেয়ে এটাকে এডিট করতে পারবেন, এবং সেটা আপনার কাজের জন্য জাস্ট প্রথম নাম্বার টাইপ করে, যেমন আমি আগে ফ্রেঞ্চ এবং টাইপ করলাম, এখন যদি কোথাও আমি বাংলা প্রনাউন্সিয়েশন টাইপ করি, শুধু বাংলা না, BNGLA বাংলা প্রনাউন্সিয়েশন যদি টাইপ করি, তারপর এটাকে যদি ড্র্যাগ করি, দেখেন এখন বাংলা প্রনাউন্সিয়েশন, হ্যাঁ ঠিক আছে, এটাকে যদি ড্র্যাগ করি, একই জিনিস আসছে। মেবি কোথাও একটা স্পেল মিস্টেক আছে। ওকে, যদি এটা হয়, ধরেন আমরা ফ্রেঞ্চটাকে সিরিয়ালি করি, ফ্রেঞ্চ, দেখেন এখানে ড্র্যাগ করি, ও হ্যাঁ, আমরা তো এটা ডিলিট করে দিয়েছি, দেখেন যেহেতু আমরা ডিলিট করে দিয়েছি কাস্টম লিস্টে, এই কারণে কিন্তু এখন আর এটা দেখাচ্ছে না। অ্যাডভান্সে যান, ড্র্যাগ করেন, দেখি আমরা ডিলিট করেছি কিনা, হ্যাঁ এখানে কিন্তু বাংলা, ফ্রেঞ্চ এটা নাই। আমরা আবার দিই BNGLA বাংলা, সরি প্রথমে হচ্ছে ফ্রেঞ্চ দিব, ফ্রেঞ্চ কমা BNGLA বাংলা প্রনাউন্সিয়েশন, তারপর কমা ইংলিশ মিনিং। কারণ এটা আমরা টাইপ করে অ্যাড করে দিলাম, অ্যান্ড সেভ করে দিলাম, অ্যান্ড আবার ওকে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন দেখেন, এখন যদি আপনি বাংলা প্রনাউন্সিয়েশন টাইপ করেন, BNGLA বাংলা প্রনাউন্সিয়েশন,
এখন এটাকে যদি ড্র্যাগ করেন, দেখেন বাংলা, ইংলিশ মিনিং, তারপর হচ্ছে ফ্রেঞ্চ। তো বাংলা হচ্ছে মাঝে থাকবে, এই জন্য বাংলার পরে ইংলিশ মিনিং আসছে, তারপর ফ্রেঞ্চ আসছে। তো সিরিয়ালি এটাকে মানে একটা সার্কেলের মতো যাবে। আপনি যদি এখানে ফ্রেঞ্চ টাইপ করেন এবং ফ্রেঞ্চকে যদি স্ক্রল করেন, দেখেন ফ্রেঞ্চ, বাংলা প্রনাউন্সিয়েশন, ইংলিশ মিনিং, ফ্রেঞ্চ, বাংলা প্রনাউন্সিয়েশন, ইংলিশ মিনিং, রিপিটেডলি আসবে। ঠিক এইভাবে আপনারা আপনাদের এক্সেলের কাস্টম লিস্ট তৈরি করতে পারবেন আপনাদের নিজেদের কাজের সুবিধার্থে। ধন্যবাদ সবাইকে।